আরে ইমাম সাহেব কিলে ফোন দিছে রে? আচ্ছা এটা দরিস কি কইতেছে? হ্যালো, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। কেশির সাহেব, আপনি কোন আইও? এই তো ইমাম সাহেব আছি তো এখানে। কি হইছো? আমারে বেতনটা দেন না, আমি তো আপনাকে মসজিদ থেকে চলে যাব আর চাকরি করতেন না, আমারে বেতনটা দিয়ে দেন। আমি আচ্ছা ইমাম সাহেব, আমি তো সহোদরের ওর কথা কইতে পারি না। আমি মসজিদের পিছনে আছি, আপনি একটু এদিকে আইয়েন কেন? আচ্ছা ঠিক আছে, বসেন। আচ্ছা, সালাম আলাইকুম। আরে সভাপতি সাহেবের আবার কি হইলো রে? সভাপতি সাহেব এত পাওয়ার দেখায় যে মসজিদের ইমামে ঠিক না। সভাপতি সাহেব একটা ফোন দিয়ে দেখি কি অবস্থা সভাপতি সাহেবের, কোনায় আছে। ইমাম সাহেবের হিসেবে হাতে কিনলে খালি লাগিয়ে থাকে, বুঝলাম না কিছু। সালাম আলাইকুম সভাপতি সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। কি সভাপতি সাহেব কোনায় ও? আমি একটু ঢাকায় আছি, বুঝছেন? কি গত সপ্তাহে মসজিদে আসছিলাম না, ইমাম সাহেব কি হয়েছে? ইমাম সাহেব আরে ফোন দিয়ে কয় এত চাকরি করতো না, হেতার বেতন দিয়ে দিতাম। কি হয়েছে এত লাগে? এতে কি টাকা লাগাইছে? হ্যাঁ, এত তো টাকা লাগে আমার ফোন দিছে। আর কি করতে মাতারে? না না, এখন টাকা পয়সা দেওয়া যাবে না, বুঝছেন? এত যা শুরু করছে এগুলো কি ঠিক? আপনি বলেন। কি হয়েছে? কি লই কি বেজাল? আমি তো জানি না, আমি তো গত সপ্তাহে মসজিদে ছিলাম না। এতে মনে করেন গত সপ্তাহে মসজিদে সুদের বিষয় নিয়ে মনে করেন আলোচনা করছে। আচ্ছা, আমার তত্ত্ব তো এতে সুদের বিষয় নিয়ে আলোচনা করো, আমার কোনো আপত্তি নেই, কিন্তু এতে শুধু আমার দিকে সুদের বিষয় নিয়ে আলোচনা করে, এগুলো কি ঠিক বলেন আপনি? আচ্ছা তো আপনি আইয়েন না, আমি তাহলে ইমাম সাহেব বই কথাবার্তি কই, আপনি আইয়েন তাহলে ঢাকা তুমি কেন? আমি আসবো ঠিক আছে, কিন্তু আপনি একটা কথা শুনেন না সাহেব, আমার দিকে যে গুলো হবে, আপনি ওই একটা হয়তো টুকটাক একটু খাই, আপনি তো এগুলো বোঝেন, তাহলে শুধু আমার দিকে এলাকাটা মানুষ আমার দিকে বলে এগুলো। আচ্ছা ঠিক আছে সভাপতি সাহেব, তো ইমাম সাহেবের ফোন দি, ইমাম সাহেব বলে আনি হুনি কি হয়েছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা ঠিক আছে, সালাম আলাইকুম। ফোন দিল ইমাম সাহেব, ইমাম সাহেব তো আইতে কইলাম, ইমাম সাহেব জানো খবর নাই, কতক্ষণ আইবে ইমাম সাহেব, দেরি কে? আসসালামু আলাইকুম কেশির সাহেব। ওয়ালাইকুম আসসালাম। ইমাম সাহেব অবস্থা আছে না ভালো? আমি আসলে আপনাদেরকে বলছি এই যে আমারে বেতনটা দিয়ে দেন, ঠিক আছে? আপনাদের এই বর্তমানে যে অবস্থা, আপনারা এই মসজিদে কেউ চাকরি করতে পারবেন? কেন ইমাম সাহেব, আপনি কি লেগে চাকরি করবেন না? কম আসলে আমরা তো কোরআন হাদিসের বাইরে কথা বলি না। আমরা তো গত শুক্রবারে আমি সুদ নিয়ে আলোচনা করছি। এখন কার গায়ে লাগবে না লাগবে আমার জানার দরকার না, আমি কোরআন হাদিস থেকে বলতেছি, ঠিক আছে? এখন আপনারা যে অবস্থা শুরু করছেন, আমি শুনলাম আপনার সভাপতি গরম, ও সুদ কেন কি আমি জানি নাকি। এখন আমি চাকরি করবো না ভাই আপনাদের এখানে, আমার পক্ষে সম্ভব না, বেতনটা দিয়ে দিলাম চলে যাই। পিতাম কল আমি সভাপতি সপ্তাহের না খায়, আপনি তো জানেন। শুনেন, আমি জানলে আপনাদের এখানে চাকরি করতাম না। এক, আপনাদের মতো এই আপনাদের সভাপতি, আপনাদের কেশিয়ার সেক্রেটারি, আমি সভাপতির আসতে ধরে একদিনও শুক্রবার ছাড়া মসজিদে দেখি নাই, ঠিক আছে? সভাপতি বানাবেন তাদেরকে যারা কোরআন হাদিস বুঝে, শরীর সম্মতি বুঝে, তাদেরকে। অমুকের টাকা আছে, অমুকের পাওয়ার আছে, এইসব দিয়ে চলবে না, আল্লাহর কাছে জবাব দিতে হবে আপনাদেরকে। আপনারা হুজুর পাল্টাবেন, কোরআন আপনাদের বিরুদ্ধে গেলে হুজুর খারাপ, কোরআন খারাপ, এই জন্যই আজকে দেশের সমাজের এই অবস্থা। আপনারা যতক্ষণ পর্যন্ত আপনার সভাপতি, আপনার সেক্রেটারি এই যে আকাম কুকাম করে, আমরা সব জানি কিন্তু আমরা বলি না, ওনার যা বলে দিবে, কিন্তু আমরা যে লাইন মধ্যে কোরআন হাদিসের প্রেক্ষাপট আমরা যেভাবে বলার দরকার আমরা সেভাবে বলতেছি। আমরা কারো নাম ধরে বলি? এখন যদি আপনার গাছ লাগিয়ে যায়, তাহলে আপনি গরমের কেন আপনি এগুলো ছেড়ে দিতে পারেন না? আপনি এই হারাম গুলো কেমন খাবেন? আপনি হারামের সাথে কেন থাকবেন? আপনি সমাজে লম্বা লম্বা কথা বলেন, আপনার আত্মীয় স্বজন, আপনার ভাতিজারা গাঞ্জা গাঞ্জা খায়, সুদ খায়, জুয়া খায়, আপনি এসব কথা বলেন না। হুজুরে একটু কথা বললে হুজুরকে কিছু লাগিয়ে থাকেন, আপনাদের এই সব কেন এই মধ্যে পরিষ্কার? আপনারা এগুলো শেষ করতে পারেন না? ইমাম সাহেব তো আপনি এত গরম হইতো আর হলো আপনি কথা বুঝছি। সভাপতি সাহেব হেতে না, তার ভাই ভাতিজা এগুলো গাঞ্জা খায়, হেতে পাওয়ার আছে। আমি মসজিদের ছোটখাটো দায়িত্বে ক্যাশিয়ার পদে আছি, তখন আর যাইতে লাভ নেই। আচ্ছা আপনি অপেক্ষা করেন, সভাপতি সাহেব ঢাকা তো নাইও, সভাপতি সাহেব এই বিষয়ে কথা কইব, আর না আরো বেশি দেয় লাভ নেই, হেতা করে একটু ওয়াশ করে দিয়ে না। কেশিয়ার সাহেব, আমি খুব ভালো জানি আপনাকে, আমি খোঁজখবর নিয়েছি আপনার। আসলে আপনারা যে পরিবেশে আছেন বা যে সমাজের মধ্যে আছেন, আপনাদের এই সমাজের মধ্যে যারা এই দাঁড়িয়ে রেখে মসজিদের সভাপতি ক্যাশিয়ার থাকে, এবং ওনার ভাতিজারা, ওনার ছেলেরা, ওনার ভাই কি করে, জুয়া খেলে না খায়, এগুলোর বিরুদ্ধে যদি না যায় ওরা ইয়ে করতে, আপনি ওখান থেকে যদি আপনি না পারেন সরে যান, আপনারও মান সম্মান যাবে।
কারণ কুকুর নাচ কখনো সঙ্গের ভিতরে বললে সোজা হবে না। কিছু কিছু বর্তমানে মসজিদের কমিটির মধ্যে এই ধরনের কিছু লোক আছে, মানে ওরা নিজের পাওয়ার দেখায়, ঠিক আছে নি? এগুলো থেকে বিরত থাকেন। এগুলো আপনি হয়তো আপনার ইজ্জত বাঁচা, আপনি এখান থেকে সরে যান, আমি ভালোর জন্য বলছি। অন্যথা আপনার সভাপতিরে সরান, ঠিক আছে? কারণ এরা আমাদেরকে বেতন কত দেন? আমাদেরকে 6-7 হাজার 8 হাজার টাকা বেতন দেন। আপনারা লাখ লাখ টাকা করে আপনাদের শান্তি নেই, কারণে মধ্যে অশান্তি। আজকে হাসপাতাল, কালকে সিজার, কালকে অপারেশন, বহুত সমস্যা আপনাদের উপরে অটোমেটিক আল্লাহ তরফ থেকে গজব নাযিল হয়ে যাইতেছে, আমাদের উপরে জুলুম করতেছেন, ঠিক আছে? কারণ আমরা এই 8 হাজার 7 হাজার 6 হাজার 7 হাজার টাকা দিয়ে আমরা বললেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ চালায়, ঠিক আছে? কিন্তু আপনারা এত টাকার পর আপনাদের শান্তি নেই, অশান্তি, এগুলো আল্লাহর তরফ থেকে হয়। বর্তমানে যে অবস্থা শুরু হয়েছে, এলাকার মধ্যে অনেক খোলা ফাইল সিগারেট টানে, বিভিন্ন খেলাধুলা করে, নামাজের সময় নামাজ আসে না। আপনারা আমার বেতন দেন, মসজিদে বেতন দেন, আমি নামাজ টাইম মতো নামাজ পড়াই, আপনারা মুসল্লিরা আসেন না। আপনারা বিভিন্ন কাজে ব্যস্ত, খেলাধুলা, আপনাদের এমন অবস্থা হবে। আরে আমরা, আমাদের এই জাতি, আমরা এই মুসলমান জাতির উপর আল্লাহর তরফ থেকে আমাদের উপরে আরো কঠিন ভয়াবহ আসতেছে, কারণ আমরা এখনো পরিপূর্ণ হতে পারি নাই, ঠিক আছে নি? তো এই কথা বললাম, ক্যাশিয়ার সাহেব এই কথা বললাম, আসলে আমি চাকরি করবো না, আমার বেতনটা দিয়ে দেন। আমি না, এখানে আপনাদের এই মসজিদে কোন ইমাম সাহেব টিকবে না, আপনাদের যতক্ষণ সভাপতি আছে, ঠিক আছে নি? আমার ইভেন্টটা দিয়ে বেতনটা দিয়ে দিন, আসি। আসসালামু আলাইকুম। আসলে ইমাম সাহেবের কথা তো আসলে সত্য। এই 2-4 জন কালপিটের কারণে মসজিদের, মাদ্রাসার বদনাম, দেশের বদনাম। এই সভাপতি, সেক্রেটারি, এই মানুষগুলো যদি এই সুদ ঘুষ না খায়, ভাই ভাতিজা নামাজের প্রতি দাওয়াত দেয়, ভাই ভাতিজারে জুয়া খেলার মধ্যে, গাঁজা খাওয়ার মধ্যে নিষেধ করে, তাহলে তার এইভাবে হয় না। আর ইমাম সাহেব যেভাবে কথাগুলো কইছে, সবগুলো কথা তো সত্য। কিয়ামত তো আর বেশি দূরে নাই।